সামনে ফাঁকা জায়গাটা একটু ভরিয়ে নেন। ভাই হুজুরের পরিচয় হলো মুজাদ্দিদ জামানের কলিজার টুকরা মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ হুজুর কেবলার ছোট সাহেবজাদা হযরত মাওলানা মিনহাজ সিদ্দিকী আল কুরাইশি সাহেব হুজুর কেবলা এসে গেছেন। আখেরি মোনাজাত করবেন মুজাদ্দিদ জামানের আওলাদ। আমাদের এলাকায় দেখা যায় না, পাওয়াও যায় না। এখান থেকে আবার হুজুর যাবেন মেদিনীপুরে। তো যে সমস্ত ভাইরা এখনো রাস্তায় আছেন, শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ, আপনাদের ডাকছি। কেন আসছে না, কি জন্য আসছে না, কিছু বোঝা যাচ্ছে না। আসেন, একটু আগে আসেন। এই জায়গা কি এটা ভালো জায়গা, তো এখানে আসছে না কেন? কি হয়েছে? এখানে পায়খানা করছে নাকি? কি হয়েছে এখানে? কি হয়েছে? এই কালাম চলে 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 এই জায়গাটা কিরকম ব্যারিকেড করে বাদ দিয়ে যাবেন? একটু এসো বাবু, একটু এসো। আরে বেহেশতের বাগানের ধুলো আতর হিসাবে ব্যবহার করেন। বেহেশতের বাগানের ধুলো, মরে গেলে জামা কাপড় সব খুলে নেবেন, ন্যাংটো করে কবরে শুইয়ে দেবে, বুঝলেন? সব জামা কাপড়, আন্ডার প্যান্ট, জাইয়া টাইয়া সব খুলে নিয়ে সাদা কাফন জড়িয়ে ওইভাবে রেখে দেবে। পানি হলে কাদার উপরে শুয়ে থাকতে হবে। সেজন্য একটা উচ্চ আছে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ক্যাটারিংদের বলছি, যারা ক্যাটারিং আছে বাবু, বিশেষ করে আমার ভাই মাওলানা গোলাম নূর এবং আমার পাগলাহাট থেকে যে সমস্ত ভাইয়ের এসেছেন, মৌলি মাখন্দি থেকে, আপনারা একটু খেয়াল রাখবেন। আর বিশেষ করে আমার রান্নি ভাইদের বলছি, আপনারা একটু খেয়াল রাখবেন। আমি সর্বমূলে একটা কথা আপনাদেরকে বলছি, হুজুর কেবলা বসে রয়েছেন পাশে। এই মাদ্রাসাটা আল্লাহ আপনাদের সকলের প্রচেষ্টায়, সকলের দানে আল্লাহ পাক এতদূর আগে নিয়ে গেছে। আমার ক্ষমতা আমি করতে পারি, তবে আমি বহু জায়গায় বলি, আর সেটা গ্রামেও বলছি, এই মাদ্রাসা প্রথম করতে গিয়ে আমি সোনারপুরে একটা 7 কাঠা জায়গা ছিল, বিক্রি করেছি। এরপরে সোনাখালী একটা জায়গা ছিল, বিক্রি করেছি। বাসন্তীর বাজারে ওখানে 10 কাঠা জায়গা ছিল, হাই স্কুলের সামনে 3 কাঠা বটলার কাছে বিক্রি করেছি। আর এই স্টেজের পিছনে 12 কাঠা মতো জায়গা ছিল, সেটাও বিক্রি করে দিয়েছি। কারণ হলো, একটা মাদ্রাসা করতে গেলে প্রথমে টিন দিয়ে, খড় দিয়ে, যেরকম সব জায়গা আছে দেখবেন, অ্যাজবেস্টার দিয়ে, বাথরুম নেই, ইয়ে নেই, সে নেই, অনেক অসুবিধা। 1 বছরে এই মাদ্রাসার লাইন ক্লিয়ার। আর বিল্ডিং এর ছাদটা আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, সে একাই ছাদটা ফেলে দিয়েছিল। বাকি আপনাদের মতো কিছু আল্লাহওয়ালাদের সহযোগিতায়, মোমেন বান্দাদের সহযোগিতায়, আমার গ্রামবাসীদের সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠান আগিয়েছে। আর একটা কথা, এই প্রতিষ্ঠানে এখন 220 জন খাতায় আছে। 160-70 কন্টিনিউ প্রত্যেকদিন খাওয়া দাওয়া করে। এখানে অন্তত কয়েকশো গার্জেন আছে। তো আমার মূল বক্তব্য এটাই, এখানে এমন এমন বাচ্চা আছে, মাও নেই, বাপও নেই। কারো বাপ আছে, কারো মা নেই। এদের কাছে গার্জেনরা শুনছে 1 টাকা নেওয়া হয় না ভর্তি ফি, 1 টাকা নেওয়া হয় না বইয়ের জন্য। কোনো মেয়ের 1 টাকা বইয়ের জন্য নেওয়া হয় না, 1 টাকা কলমের জন্য নেওয়া হয় না, খাতার জন্য নেওয়া হয় না। যত কিতাব দেওয়া হয় সব ফ্রি। এরপরে মাদ্রাসার কেউ দিচ্ছে 300 টাকা মাসে, কেউ দিচ্ছে 200 টাকা, কেউ দেয় না। কারো 2 মাস বাকি, কারো 3 মাস বাকি। এই পরিস্থিতির মধ্য দিয়ে কারেন্টের বিল হয় 40,000-45,000 টাকা। এরপরে এই মাদ্রাসার এত ছাত্রী চাপ হয়ে গেছে,
বেঞ্চির তলায় ওরা জায়গা পাচ্ছে না, গার্জেন এসে ফিরে যাচ্ছে। দুতলা করছি, দুতলার ছাদ আপনারা দেখতে পাচ্ছেন, 60টা কলম উপরে উঠে আছে, 60টা, এক বুক করে গাঁথা হয়ে গেছে, রাস্তার সাইডটা এক মানুষ গাঁথা হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যেরকম সব জায়গায় বলি যে আপনারা দোয়া করুন আমি যেন প্রতিষ্ঠানটা করতে পারি। এরপরে গ্রামবাসী যারা আছে শুনে নেবেন, সারা পশ্চিম বাংলার জমিনে এই যে মিডিয়াগুলো এসছে, এই মিডিয়াগুলো এদের মানে কি বলবো, সারা পৃথিবীর মানুষ চেনে এদের। শুধু আমি বলেছি তোরা যাবি, যদি না যাস অসুবিধা আছে, কারণ ওরা বুঝতে পেরেছে অসুবিধা কি আছে। আমি ওদের ক্যাসেট করতে দেবো না, বন্ধ করে দেবো। সেই জন্য বিনা পয়সা ওরা এসছে। শেষ কথা বলে এটাই, আমি বলি এলাকার কিছু মানুষ ভাবে, ইউটিউবে বলছি, এলাকার কিছু মানুষ ভাবে যে বাইরেতে জলসা কালেকশন করে নিয়ে আসে। এই নবীর মেম্বারে বলছি, আর শত শত চ্যানেল আছে, যেখান থেকে মাদ্রাসা শুরু করেছি এখানে অন্তত 20-50টা জায়গার জলসা কমিটির লোক আছে। কোন জলসায় একটা টাকা, কোন জলসায় একটা টাকা চাঁদা তুলে হাত পেতে নেইনি। কোন ক্যাসেটে, কোন গ্রামে, কোন গার্জেনে, কোন জলসা কমিটি বলতে পারবে না যে আমাদের এলাকায় গিয়ে 1 টাকা চাঁদা তুলে নিয়ে এসছে জলসা করে। জলসায় চাঁদা চেয়েছে যে আমার মাদ্রাসায় একটা ইটের দাম দেন, অনেকগুলো বাচ্চা খায়, 1 বস্তা চালের দাম দেন, অনেকগুলো বাচ্চা খায়, 10টা টাকা দেন, একজন বলতে পারবে না। সাইফুল্লাহ কি করে শুনলেন? কি বলি দোয়া করবেন সুন্দরবন এলাকা একেবারে শেষের দিকে, সামনে বঙ্গোপসাগর, সামনে জঙ্গল। ওখানে একটা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ নামকরণে একটা মাদ্রাসাতুল বানাত, এখানে বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। এবার একটা মেয়ে রাখা হয়েছে, মেয়েটা এমএ কমপ্লিট করেছে ইংলিশ পড়ানোর জন্য, আর একটা বিএ পাস মেয়ে তো অটোমেটিক আছেই আছে। এরপরে যোগ্য যোগ্য আলেমা যারা, তাদের রাখা হয়েছে 8 জনকে। আমার ছেলে মুফতি শহীদুল্লাহ সাহেব, যে মুহাদ্দিস সাহেব হুজুর ওয়াজ করছিলেন, হুজুরের কাছে পড়েছেন, মুফতি আমানুল্লাহ সাহেবের কাছে, ওখানে ইফতা করেছেন, মুফতি পাস করেছেন। সেই জন্য ইফতা যারা মানে পড়ায়, বুখারী যারা পড়ায়, এদের আগমন এত কেন? আমার ছেলে মুফতি শহীদুল্লাহ সাহেবের সঙ্গে এদের প্রচুর একটা সম্পর্ক, যেহেতু ওস্তাদ, তাই ওস্তাদদের দাওয়াত করা হয়েছে। আপনারা অনেকে ভাবছেন যে এই হুজুররা কোথা থেকে আসলো, জীবনে তো দেখিনি। আল্লাহ শকর, আপনারা মুখ দেখতে পেয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মুখ দেখতে পেয়েছেন, সুবহানাল্লাহ। এটা আমার ওই ছেলে মুফতি শহীদুল্লাহ সাহেবের ওসিলায় আমি হুজুরদেরকে চিনতে পেরেছি। তো যাই হোক, সরমূলে একটা কথা, প্রথম বছর কালেকশন হয়েছিল 7 লাখ টাকা, পেয়েছিলাম 3,500 টাকা। দ্বিতীয় বছর কালেকশন হয়েছে এবারে 3 লাখ টাকা, পেয়েছি 10,500 টাকা। কথা বুঝতে পেরেছেন? তো কথা হলো, ওই বললে বলে আচ্ছা হবে, চিঠি দিলে বলছে আচ্ছা ঠিক আছে, আর আমিও সময় পাই না। তো যাই হোক, এই যে ওয়াদা করেন একটা মহব্বতের টানে, একদিন না একদিন আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ মহব্বত না থাকলে তো ওয়াদা করে না। এই বছর দেয়নি, পরের বছর দেয়নি, তারপরের বছর দেবে। তো সেজন্য আমি এবছর আর ওয়াদা করাবো না। যদি মনে হয় যে আমাদের এলাকার অনেক সন্তান পড়ছে, অনেক বাচ্চা পড়ছে, প্রত্যেক দিন 500 বাচ্চার খেতে দিতে হয়, 500 বাচ্চা 3 অক্ত, প্রত্যেক দিন 500 বাচ্চার খেতে দিতে হয় 3 অক্ত, 70 জন করে হিসাব করেন, 170 জন প্রত্যেক দিন। এবং 8 জন শিক্ষিকা রয়েছে এই মাদ্রাসায়। আমার ছেলেও পড়ান, আর আমার একজন ভাই মাওলানা আব্দুল হালিম সাহেব, তিনিও এই মাদ্রাসায় পড়ান, শিক্ষকতা করেন। তো আপনাদের কাছে শেষ কথা একটাই, 5 থেকে 10 মিনিট 50,000 টাকা, 40,000 টাকা, 20,000 টাকা আমি বলবো না। যদি মনে হয় যে হুজুর আপনার এখানে কিছু দেব, তাহলে আমি সকলের কাছে দাবি করছি আল্লাহর রাস্তায়, যেটা এই জলসায় করি, ভারতবর্ষের জমিনে কোন জলসায় করিনি, কোন জলসায় করিনি, কোন জলসায় করিনি। কারণ ফিতনা ছড়াবে যে মাদ্রাসা করেছে চাঁদা তুলবো বলে। মাদ্রাসা করেছে, এই মিডিয়ারা তোমরা কোনদিন দেখেছো কোন ক্যাসেটে যে আমার মাদ্রাসার জন্য চাঁদা দাও?
বলিনি, কিন্তু লোকে ভাবে যে জলসায় যাই চাঁদা তুলে আনে লেলে করে কি না। আল্লাহ রিজিক দেবেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন সত্য না মিথ্যা? সরকুকুরি যদি খেয়ে ঢোল হয়ে আসে সারা দিনে, মানুষ তো সরকুকুরের চেয়ে ভালো। কুকুর যাচ্ছে খেয়ে ঢোল হয়ে আসছে, ভেড়া যাচ্ছে খেয়ে ঢোল হয়ে আসছে, ছাগল যাচ্ছে খেয়ে ঢোল হয়ে আসছে, গরু যাচ্ছে খেয়ে ঢোল হয়ে আসছে। মানুষকে আল্লাহ খাবে না? মানুষ তো উখরি জাতিলিন না, মানুষ তো সর্বশ্রেষ্ঠ, মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষ পৃথিবীর এক নাম্বার, মানুষ সেজন্য আমি আপনাদের কাছে বলবো, যদি মনে হয় আল্লাহর কসম ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই জায়গায় দান করলে সাদাকায়ে জারিয়া হবে। আর আমার একটা টার্গেট, যেটা আল্লাহ পাক জানেন, কাবায় দোয়া করেছিলাম, মাকাম ইব্রাহিমে দোয়া করেছিলাম, হাতিমে দোয়া করেছিলাম, জাবালে রহমতে দোয়া করেছিলাম, গারে সুরে দোয়া করেছিলাম, মসজিদে কিবলাতাইনে দোয়া করেছিলাম, রিয়াদুল জান্নাতে দোয়া করেছিলাম যে আল্লাহ একটা প্রতিষ্ঠান করব। আমাদের যে বর্তমানে খাওয়া দাওয়া, কার বাড়ি খাচ্ছি, কোথায় খাচ্ছি, কি করছি, কখন নামাজ পড়ছি, কখন পড়ি, কখন নামাজ কাজা গাড়িতে, কখন মাগরিব চলে গেল, কখন এশা চলে গেল, এর দ্বারাই জান্নাতে যাওয়া খুব কঠিন ব্যাপার। নিয়ত করে নিজের সম্পদ দিয়ে এই জায়গাটায় 1,10,000 টাকা করে কিনে এই জায়গার উপরে মাদ্রাসা, কারোর কাছে একটা টাকা চাইনি, ওইগুলো বেচা বিক্রি করে বিল্ডিং তুলে আল্লাহর এক জান্নাতি বান্দাকে ছাদ করে দিয়েছে। বাকি আবার এটা উঠছে। আপনাদের কাছে সবার কাছে বলছি, যদি দয়া হয় 100 টাকা দেবেন, 100 টাকা। এই কথার কালকে আমি মাদ্রাসার ভিতরে গার্জেনদেরকেও বলছিলাম যে তোমরা যদি 100 করে টাকা দাও, বছরে 100 করে টাকা আল্লাহ চালিয়ে দেবে। যদি মনে হয় 100 টাকা দেওয়া ভালো, তাহলে এখানে দিয়ে দেবেন। হুজুর কেবলা আছেন, হুজুর কেবলা আছেন, এখানে দিয়ে দেবেন। আমি আর বিস্তারিত বলবো না, হুজুর কেবলা আখেরি মোনাজাত করবেন। আমার খলিজার টুকরা ভাই, সময় অনেক হয়ে গেছে, আমি আর সময় নষ্ট করব না। হুজুর কেবলা দোয়া করবেন। একটা ইস্তেহারে যে আমরা হেঁকে দিয়েছি মাইকে, বেলা 2টো পর্যন্ত না, আল্লাহর জন্য একটু কষ্ট করেন। 100 করে টাকা আমি চেয়েছি, বদরা কাঁচ দিয়া। আচ্ছা, যারা বিদেশি মেহমান আছো আমার সঙ্গে একটু যাওয়ার সময় দেখা করবেন। হ্যাঁ, বদরা কাঁচ দিয়া। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হুজুর কেবলার হাতে দেন, একটু মোসা করে নেন। হুজুর কেবলার হাতে দেন, একটু মোসা করে নেন। 10টা মিনিট কোরআনের জন্য। এই নবীর মেম্বারে বসে বলছি, শুধু কোরআনের জন্য উঠে আসবেন, কোরআনের জন্য, কোরআনের জন্য উঠে আসবেন। আমার গ্রামবাসী যারা আছেন, যদি মনে হয় আমি 1 টিন তেল ওয়াদা করব না, 100 টাকা দেন, ওতেই চলে যাবে। 100 টাকা, 100 করে টাকা। যদি মনে হয় যেটা দেওয়া দরকার, 100 করে টাকা আমি আপনাদের কাছে দাবি করলাম, সবার কাছে 100 টাকা। 200 টাকা যদি কাছে থাকে নেই, আমি 100 টাকা ফিরে দেবো। আমি আর ওয়াদা করাবো না, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কি করব? আমি আর ওয়াদা করাবো না, আমি আর ওয়াদা করাবো না। 100 টাকা। যারা ওই আমাদের গাজীপাড়া থেকে এসছো, কেষ্টর চক থেকে, কুমিরমারি থেকে এসছো, আল্লাহ রাস্তায় যদি কিছু মনে হয়, বা আমার মুড়োখালী সোনার ভাইয়েরা আছে, আমাদের গেমোখালী যদি মনে হয় 100 টাকা দেই, 2 কিলো চালের দাম দেই, আল্লাহ রাস্তায় আপনার দেবেন। হুজুর কেবলার হাতে দেন, হুজুর কেবলার হাতে দিয়ে মোসাও করে যাবেন। আল্লাহ আমার ভাইদের হায়াতে বরকত দেন, আল্লাহ এদের মাই মুরব্বির কবরে নূর দেন। আল্লাহ যারা আব্বা মা কবরে গেছে, আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ সংকীর্ণ কবর প্রশস্ত করে দেবেন, অন্ধকার মায়ের কবর রশ্মিতে ভরে দেবেন। আল্লাহ কবর গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন। আল্লাহ যে যে উদ্দেশ্য করে দিচ্ছে, আল্লাহ প্রত্যেকের নেক উদ্দেশ্যকে আপনি পুরা করুন, প্রত্যেকের নেক বাসনাকে আপনি পুরা করুন, প্রত্যেকের হায়াতে কিসমতে দারাজ করুন। আল্লাহ প্রত্যেকের রোগ ব্যাধি থেকে শেফা দেন। আল্লাহ এরা গরিব মানুষ, 100 করে টাকা দিয়ে আসছে। আল্লাহ আল্লাহ কেউ আবার 500 টাকা দিচ্ছে, আল্লাহ কেউ আবার 100 টাকা দিল, কেউ 500 টাকা দিল। আল্লাহ কবুল করেন। যদি কাছে মনে হয় যে আমার কাছে 10টা টাকা আছে, দেব, 500 আলুর দাম দিয়ে দেন বছরে একবার। আরো একটা কথা শুনবেন, কোন লোকের বলিনি যে তুই আমার মাদ্রাসার কালেকশন কর, তোর কাছে একটা বিল দিলাম। এটা বড় কথা বললাম, শুনে লাগে। তোর কাছে একটা বিল দিয়েছি, তুই কালেকশন কর। অটো টোটো তো দূরের কথা, অটো টোটো তো দূরের কথা, কথা বুঝেছেন? খুব নিজের লোক, যেটা একেবারে কাছের মানুষ, আপনজন, ওই রমজানে গিয়ে তার বলি যে ভাই একটা বিল দিচ্ছি, একটু কালেকশন করো, ব্যাস। এটাই যে সারা বছরের সফির, সারা বছরের কালেকশন করে না। তুমি
আমার ভাই আমার নিজের বাপের মতো ভালোবাসা, ছেলের মতো, সন্তানের মতো। আমার ভাই সেলিম ভাইয়ের আব্বা নাই, 1000 টাকা দেবেন আমার সেলিম ভাই। আল্লাহ আমার সেলিম ভাইয়ের আব্বা জান্নাতুল ফিরদাউস দেন, জোরে বলুন আমিন। 10 শ্বশুর শাশুড়ির নামে 1000, শ্বশুর শাশুড়ির নামেও 1000 দেবেন। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক কবুল করেন। 10টা টাকা দেবেন। আচ্ছা বাকি এই বাবু একটু রুমাল নিয়ে যাও তো ভিতরে, সবাই 10। মামা সাহেব উপরে একটুখানি রুমালটা ধরে নাও। আপনারা 10টা করে টাকা রুমালে দিয়ে দেন, 500 আলুর দাম দিয়ে দেন, দোয়া করব। আচ্ছা দেখে করি। মৌলি মাকুন্তি থেকে যে কজন এসছেন, মৌলি মাকুন্তি কলের ধারে দাঁড়াবেন। আর বিশেষ করে আমার ভাই বারাকপুর থেকে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বারাকপুর থেকে এসেছেন, কলকাতা থেকে এসেছেন, ওদিকে বর্ধমান থেকে এসেছেন, হুগলি থেকে এসেছেন, মোহাম্মদপুর থেকে এসেছেন, ধারসা থেকে এসেছেন, মধ্যগ্রাম থেকে এসেছেন, এদিকে কাকদ্বীপ থেকে এসেছেন। যে সমস্ত ভাইরা আল্লাহর রাস্তায় ওই রুমালে 10 টাকা 20 টাকা করে দিয়ে দেন। এই আমার গ্রামের ইতিহাস। আমি বাইরে গিয়ে বলি, হয়তো অনেকে বলে যে হুজুর কি বলে, জবান একটা কথা দেখেন, এই যে 10 টাকা আপনারা দিচ্ছেন, 100 টাকা দিচ্ছেন, আমি কসম আল্লাহর খেয়ে বলছি, আল্লাহ এর বদলা দেবেন, এর বদলা দেবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেছে তুই যদি 1 টাকা দিস, আমি তো 10 টাকা ঘুরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসানুর দাদা 1 টিন তেল দেবে, আমি আর লিখলাম না, যারা দেবেন ইনশাআল্লাহ দিয়ে দেবেন। 1 টিন তেল গত বছরের প্রায় 15 টিন মতো তেল পড়ে আছে, 15 টিন মতো, বুঝলেন তো। যাই হোক, আল্লাহ পাক আমাদের কবুল করেন। জি 1000 দেবে আমার শাহাবুদ্দিন বাবু, ওই আমাদের সব, বুঝলেন। আমার আক্তার, আমাদের মাওলানা আব্দুল ওয়াদুদ ছাদের জন্য 50 বস্তা সিমেন্ট দেবেন। আমি লিখবো না কারো, কিন্তু খাতা কলম আনি না, লিখবো না। 50 বস্তা সিমেন্ট দেবেন ছাদটা করার জন্য। আল্লাহ পাক তার দান কবুল করেন, নেক মকসদ পুরো করেন। আমার মানে আমাদের খুব মহব্বতের আমার ভাই আক্তার 1000 টাকা দেবেন। স্ত্রী অসুস্থ, হুজুর কেবলা দোয়া করবেন, আমিও দোয়া করব। তাহলে আপনারা বুঝতে পারলেন, এই যে কথা আমরা বলি যে জলসা থেকে চাঁদা তুলে তুলে নিয়ে আসি, মনে বড় কষ্ট হয় আমাদের। মানে উফ, নাম ভুলে গেছি, হ্যাঁ মনিরুরের নাম ভুলে গেছি। কি কষ্ট হচ্ছে বুঝতে পারছেন। আমার বাড়ির পাশে বাড়ি, ওই বাড়িটা রান্না হচ্ছে, ওই বাড়িটা নাম ভুলে গেছি। 3 মিনিট ধরে স্মরণ করছি, মাথা আনতে পারছি। কত ব্যথা দুঃখ নিয়ে বলছি। তবে একটা ছোট্ট কথা বলি, বাচ্চা যখন, এই কথাটা গুরুত্ব দেন, বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে, ওই বাচ্চা সবাই কোলে নিতে চায় না, নেলবেল করে। বড় হলে সোনা মধু বলে চুমো খায়। তো প্রত্যেকটা জিনিস ওই রকম। মাদ্রাসা যখন শুরু করি, ও হবে না, পারবে না, 7000 স্কয়ার ফিট ছাদ দেওয়া, 7000 হবে না, পারবে না, ও মুখ তুমুক ঘৃণা ঘৃণা ঘৃণা। কিন্তু আস্তে আস্তে বাচ্চা যখন বড় হচ্ছে, মানুষ তখন কোলে টানছে। বাচ্চা যখন বড় হচ্ছে, মানুষ তখন কোলে টানছে। আল্লাহর কাছে আমি দোয়া করি আপনাদের সকলের আল্লাহ ভালো রাখেন। প্রত্যেক বছরের না, এবছর আপনারা এসেছেন, আবার আল্লাহ যদি আমার হায়াতে রাখে, আমি সুস্থ থাকি, আবার আপনাদের ডাকবো, আসবেন। এই চাঁদা আর এই তলা আর এই পয়সা কত, 10 টাকা 100 টাকা, আর আমার বেশি দাবি নেই। এই যা হয়েছে এতেই আল্লাহ শুকর। তবে ছাত্রা ওইভাবে আছে, আপনাদের সকলের কাছে বলছি একটু খেয়াল রাখবেন। আমি ইটও চাঁদা তুললাম না, আর সিমেন্টও চাঁদা তুললাম না। আপনারা সবকিছু শুনলেন, সবকিছু দেখলেন। হুজুর কেবলা দোয়া করবেন, কিছু কথা বলবেন, দুটোই শেষ হবে। মনে হচ্ছে আর 20 মিনিট মতো বাকি আছে। গত বছরে তাহবিব হুজুর এসেছিলেন, 15 মিনিট মতো বলেছিলেন। আমি আপনাদের কষ্ট দেবো না, কারণ প্রচুর লোকের খাবার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যদি 10 টাকা করে দিতে মন চায়, আল্লাহর রাস্তায় ওই রুমালে ফেলে দেন। একটু তাকবীর ধ্বনি না, আর এই তাকবীর। আমার ছোট ভাই, এটা আমার ছোট ভাই, বুঝলেন, আমার মা নাই। আর একটা কথা গ্রামে বলবো, আমি আমার মাকে কতটা মহব্বত করতাম, কতটা ভালোবাসতাম, গ্রামের লোক জানে। জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি মা।
সে ভালোবাসার কথা বলা যাবে না। দুই ভাই শুধু কাড়াকাড়ি করবো, ও বলছে আমার কাছে, আমি বলছি আমার কাছে। মা বলছে আমি কোথায় যাব, মা তুমি কি খাবে, কি রকম শাড়ি পরবে। মা আমার ভাই বলতে যে আমার আগে আমার মা মার্বেলে শোবে, আমার ভাই 10 বস্তা সিমেন্ট দেবে, মনে করে দিয়ে দেবেন। তো আমার ভাই আমার আগে, আমার ভাই মার্বেল দিয়ে মাকে শুয়েছে, ও খাট কিনে নি, মাকে খাট কিনে দিয়েছে। মায়ের শাড়ি এতগুলো বাক্সের ভিতরে। আব্বাকে অনেকদিন হারিয়েছিলাম, সেই জন্য জলসায় জলসায় মায়ের জন্য দোয়া চাই, আপনাদের সকলের মায়ের জন্য দোয়া চাইব। আমার মা মাদ্রাসার ভিত দিয়েছে, ও তো আমি বলি মা পৃথিবীর 1 নাম্বার পীর আপনি। আপনি একটা কোদাল মারেন, প্রথমে দাদা হুজুর পীর কেবলার নামের মাদ্রাসা মেজলা হুজুর পীর কেবলার কাছে গিয়েছিলাম 2000 সালে। হুজুর অন্ধ, দেখতে পায় না, হুজুরের নাতি বসে রয়েছে তক্তা বসে। হুজুর দুটো মাওলানা ছিল, শুনে রেখে দেন, দুটো মাওলানা বলছে তুমি ঢুকতে পারবে না। আমি বলছি আমি বহু দূর থেকে এসেছি, ঢুকবো। তখন আমি ওরা যখন ঢেলে বার করে দিচ্ছিল, আমি চলে গেলাম সোজা সাইফুদ্দিন হুজুর কেবল রহমাতুল্লাহ হুজুরের কাছে। হুজুর বললেন তুমি মাওলানা শামসুলের ভাগনা না? আমি বললাম হ্যাঁ। বলছে আমি 6 চৈত্র তো জলসা করতে যাই। বলছি আমি বলছি আব্বাজানের সঙ্গে দেখা করবো, এ তো মাওলানা দুটো যেতে দিচ্ছি না। হুজুর কেবল আমার হাত ধরে নিজে পাশের দরজা থেকে ঘুরিয়ে হুজুর কেবলার কাছে নিয়ে গেলেন। হুজুর আমার বলছে তুমি ওয়াজ করবে। আমি বলছি হুজুর আপনি কি বলছেন? বলছে তুমি তো ওই ওয়াজ করবো করে এসছো। আইলাম জি হুজুর। বলছে সরে এসো। কাছে ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে, টোটাল বডিটায় হাত বুলিয়ে দিয়ে ফুঁক দিয়ে বলল যাও আজ থেকে ওয়াজ করে যাও। আমার ওয়াজের জীবনী প্রথম সোনাখালী জলসা করেছি সেই 2000 সালে। সেখানে জলসায় 7টা দাওয়াত হয়েছে প্রথম দিনে। ঘটপুকুর মাদ্রাসায় জলসা করেছি, 27টা জলসার দাওয়াত হয়েছে। ওখান থেকে ডায়মন্ড হারবারে একটা গিয়েছিলাম, ওখানে 24টা জলসার দাওয়াত হয়েছে। এক বছরে সারা ভারতবর্ষের জমিনে ছড়িয়ে গেছি মেজলা হুজুর পীর কেবলার নেক দোয়ায় আর আমার মা বাপের নেক দোয়ায়, মুরব্বিদের নেক দোয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার টোটাল জিন্দেগিতে কোন মাওলানা বলতে পারবে না যে আমার সঙ্গে 10 দিন ছিল, আমার সঙ্গে 5 দিন ছিল। এটা আমার মেজলা হুজুর পীর কেবলার নেক দোয়া। তাই দাদা হুজুর পীর কেবলার নাম করেন একটা মাদ্রাসা। দাদা হুজুর পীর কেবলা ভোট করে, দাদা হুজুর পীর কেবলা পার্টি করে, দাদা হুজুর পীর কেবলা আলেম হয়ে, দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দেদ হয়নি। দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দেদ করে পাঠিয়েছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 5 হুজুর পীর কেবলা কেউ মুজাদ্দেদ না, মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। সেজন্য হাফিজুল কই, হাফিজুল 3000 টাকা। আল্লাহ আপনাদের কবুল করেন, দোয়া হবে, খানা খাওয়ানো হবে। তবে একটা কথা, হুজুর কেবল এসেছেন, ওয়াজ নসিহত করবেন না, দোয়া করবেন হুজুরের আখেরি মোনাজাতের জন্য। সবার অনুরোধ করে বলছি ভিতরে আসেন, বসে যান, আখেরি মোনাজাতে শরীক হন। আর শুধু আজকের দান না, একটু লক্ষ্য রাখবেন, আমি সবজিওয়ালাদের কাছে কোনোদিন 1 টাকার 1 কেজি সবজি চাই না। ইতিহাস কি শুনবেন? যত সবজিওয়ালা আসছে বলিনি যে 1 কেজি সবজি ফ্রি দে। তবে মাঝে মধ্যে আমাদের ভরতগড়ের একটা ছেলে, ওর কাছে বলি যে কি তোরা দিতে পারিস না মাঝে মাঝে। ও এবারে 1 বস্তা কপি দিয়েছিল, পাতাকপি, আর একবার দিয়েছিল 1 বস্তা ফুলকপি। বাকি আমি কারোর কাছে বলি না। কি বলি যে দাম তো যদি 40 টাকা করে হয়, তুই 48 টাকা করে নে, 2 টাকা কম নে। এরা সেটা নেয়, আমি এতে খুব খুশি। এজন্য সারা বছর দেওয়ার সময় আছে, দেবেন। আজকের দোয়া হবে, প্রত্যেকে খানা খেয়ে যাবেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আসসালামু আলাইকুম। দোয়া হবে, যারা এখনো বাহিরে রয়েছেন মেহেরবানি করে দয়া করে এই পবিত্র পাক মাজলিসে এসে বসে যান। আমার মনে আছে আজ থেকে প্রায় 24 বছর আগে আমার সাইফুল্লাহ ভাইয়ের সাথে আমি একটা এই এলাকাতেই জালসা করেছিলাম। তো ভাই আমার গাড়ির দরজার
সাথে যে জানালা থাকে না, ডান দিকে না বাম দিকে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। ভাই আমাকে বললেন, মিনহাজ ভাই আমি একটা মাদ্রাসা করব। আমি বলেছিলাম আল্লাহ যদি চান, আপনার নিয়ত যদি দুরুস্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দ্বারা এই খেদমত করিয়ে নেবেন, আল্লাহ আপনাকে কবুল করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো মাশাআল্লাহ একজন মাদ্রাসার জন্য 1.5 টন রড দেবে, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন। আমার দাদা পীরের রুহানি দোয়া, 5 রুহানি দোয়া আল্লাহ নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার যে সমস্ত ভাইরা দান করছেন, সকলের দানকে আমার আল্লাহ কবুল করেন। মওতের আগে দিদারে কাবা, দিদারে মদিনা জিয়ারত নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি বলেছিলাম আমার আল্লাহ কবুল করবেন। তো আমার ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার বিশ্বাস এই খিদমতের জন্য, এই খিদমতকে আমার আল্লাহ কবুল করেছেন, তার নতিজা আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাই আমার, আমি মাদ্রাসার নামটা সঠিক জানতাম না, পুরো নামটা জানতাম। তখন যখন আমি গাড়ি করে আসছিলাম, আমার ভাই আমাকে দাওয়াত করলেন, একটু সময় দেবেন? আমি বললাম ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান আমি যাব ইনশাআল্লাহ। তো আমার অপারেশন হয়েছে, তবু আপনাদের খিদমতে এলাম ভাইয়ের মোহাব্বতে। তিনি আমাকে বলেছিলেন, তো আমি আসার সময় মনে করছিলাম নামটা মাদ্রাসা জানি না, গিয়ে দেখব। তবে ঘর থেকে বার হওয়ার সময় আমার মনে হয়েছিল, যখন দাদা হুজুর পীর কেবলার মাজার মুবারকে সালাম দিলাম, আমার মনে হলো যে আমার সাইফুল্লাহ ভাই যে মাদ্রাসাটা করেছেন, আমার দাদা পীরের নাম নিশ্চয় রয়েছে। তো আমি এসে দেখলাম সত্যি দাদা পীরের স্মরণেতে মাদ্রাসা আছে। এইভাবে নাম দাদা হুজুরের হুবাহুব নাম দিয়ে মাদ্রাসা। আমি যেমনটি ভেবেছিলাম, আমার দাদা পীরের মাজারে সালাম দেওয়ার সময় তেমনই দেখলাম যে আবু বকর সিদ্দিকিয়া সাওলাতুল কোরআন লিল বানাত। তো মাশাআল্লাহ আমার দাদা পীরের নামে আমার ভাই মাদ্রাসা করেছেন। আমার বিশ্বাস, আমার ভাই জানেরা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখেছেন, যে ওলি হায়াতে থাকেন আর যে ওলি পর্দা নেন, হায়াতে থাকাকালীন ওলির যত না রুহানি দোয়া পাওয়া যায়, যে ওলি পর্দা নেন তার রুহানি দোয়াকে আমার আল্লাহ দুগনা করে দেন। আমার বিশ্বাস, আমার মুজজামানের রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জুহ এই মাদ্রাসার উপরে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার দাদা পীরের রুহানি দোয়া থাকার কারণে ইনশাআল্লাহ এই মাদ্রাসা আগামীতে আরো কামিয়াব কামরান আল্লাহ করে দেবেন। ও আমার ভাই জানেরা, ওলিদের দোয়া বড় নিয়ামত। निगाहे मर्द मोमिन से बदल जाती हैं तकदीरें, निगाहे वली में तासीर देखी, लाखों के बदलते तकदीर देखी। ওলি যদি রুহানি দোয়া তাওয়াজ্জুহ থাকে, মুকদ্দর চমকে যাবে, তকদির বদলে যাবে। যেটা বদলে যাবে সেটাও আমাদের জন্মাবার 50,000 বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। ও আমার ভাই জানেরা, যারা এই মাদ্রাসায় দান করলেন, আমার বিশ্বাস সুদূর ফুরফুরা শরীফের জমিন থেকে জামানার মুজাদ্দিদ দাদা হুজুর কেবলা রুহানি দোয়া রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ নসিব করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, আলেম ওলামারা ওয়াজ নসিহত করলেন, দ্বীনি তালিমাতের ফাজাইল সম্পর্কে এবং দ্বীনি তালিমাতের গুরুত্ব সম্পর্কে ওয়াজ নসিহত করেছেন। আমি আর আলোচনা করব না, শেষ সময় দোয়া করে চলে যাব। তো ভাই আমার, একটা মানুষের জন্মের পর থেকে তাকে যদি সারা শরীয়ত মোতাবেক চলতে হয়, ইলম অপরিহার্য। তাই তো কোরআন নাযিল হয়েছে, আমার নবীর উপরে ইকরা শব্দ দ্বারা পড়ো। তো ভাইরা, ছেলেরা তো পড়াশোনা করেন, মেয়েদের সেই রকম সহুলাত নেই।
যাতে মেয়েরা দ্বীনি তালিমাত অর্জন করে নিজেদের বাল বাচ্চাদের সারা শরিয়ত মোতাবেক লালিত পালিত করতে পারে। তার জন্য আমার ভাইয়ের এই প্রচেষ্টা। আল্লাহ আমার ভাইয়ের প্রচেষ্টাকে কবুল করেছেন। আরো ইনশাআল্লাহ আরো বালান্দ মাকাম দান করবেন, অনেক বড় হবে মাদ্রাসা। আল্লাহর কাছে দোয়া চাই, তো আপনাদের সহযোগিতা কাম্য। আপনারা সহযোগিতা করে আমি দাদা পীরের আওলাদ হিসেবে আপনাদের কাছে বলবো, আমাদের আমলের ভান্ডারে কমি রয়েছে, আমাদের নামাজ রোজায় কমি রয়ে গেছে, আমাদের নামাজ রোজা ইবাদত বন্দেগীতে কমি আছে। কিন্তু অনেক ভাইরা রয়েছেন আল্লাহ তাদের অর্থ টাকা পয়সা দিয়েছেন, কত টাকা কত জায়গায় চলে যায়। আমার সোনার ভাইরা, আমাদের বাল বাচ্চারা পড়াশোনা করবে, দ্বীনি তালিমাত অর্জন করবে, আমাদের পরিবার সারা শরিয়ত মোতাবেক চলতে পারবে, দ্বীনকে বুকে আঁকড়ে নিয়ে তারা মওত পর্যন্ত কলিজার মধ্যে ঈমানের আলো জ্বালিয়ে কবরে যেতে পারবে। তার জন্য এই চেষ্টা, এই প্রচেষ্টা। তো ভাইদের উদ্দেশ্যে বলবো, আমি একটা ছোট্ট আবদার করব। সেটা কি, 10 জন ভাইয়ের কাছে 1000 টাকা করে আমার হাতে, আমি গুনাহগার, মুঝে জবানের দরবারে না লাইন বদল জুতো বাবা গোলাম, 1000 টাকা করে আমার হাতে দেবে। আমি দাদা পীরের মাজারে গিয়ে আপনাদের সালামটা পৌঁছে দেব। আমি বলবো এই মুড়োখালি থেকে আমার ভাই, কি নাম, মৌলানা আব্দুল ওদুদ সাহেব, বড় মোহাব্বতের ভাই, সিলসিলার খাদিম, 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের ইলমে বরকত দেন। আমার আল্লাহ আমার ভাইয়ের রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ ওয়াজে তাসির দান করেন। দাদা পীরের রুহানি দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া, বসিয়াটি আল্লাহ মাহমুদ দাদা পীরের খোলাফাদের রুহানি দোয়া আল্লাহ নসিব করে দেন। আল্লাহুম্মা আমিন। আমার আলেক ভাই, আমার নজরুল ইসলাম ভাই, বড় মোহাব্বতের ভাই, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ ইলমে তাসির দান করেন, ওয়াজে তাসির দান করেন, রুজি রোজগারে বরকত দান করেন, আসমানি জমিনে বালা মুসিবত থেকে আল্লাহ হিফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা দান করছেন আল্লাহ তাদের সংসারে শান্তি দিন। আয় আল্লাহ মওতের আগে দিদারে কাবা, দিদারে মদিনা জিয়ারত নসিব করে দেন। আল্লাহুম্মা আমিন। আর কি আছেন তাড়াতাড়ি বলেন, 1000 টাকা দেব, তাড়াতাড়ি দেন। আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেবেন ইনশাআল্লাহ। এখানে 1000 টাকা আজকে দিচ্ছেন, এই নিয়তে দেন। আল্লাহ মওতের আগে ইনশাআল্লাহ জরুর আপনারা আমাকে দিদারে কাবা, দিদারে মদিনা জিয়ারত নসিব করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আরেক ভাই থাকতে না পেরে আব্বা আম্মার দরজা বুলন্দের জন্য 1000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। তো মায়ের দোয়া বড় নিয়ামত, হায়াতে থাকলেও দোয়া কবুল, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও দোয়া কবুল। আমার ভাই যা কিছু করেছেন, পীরের ওলি আউলিয়াদের দোয়া, দাদা পীরের দোয়া, বিশেষ করে ওনার আম্মা জানের দোয়া। তো আম্মা জান অনেকে দুনিয়া থেকে চলে গেছেন, আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন। আরে মন চাই না মাঝে মাঝে আব্বা জানের চেহারাটা স্বপ্নের মধ্যে দেখি, মায়ের চেহারাটা স্বপ্নের মধ্যে দেখি। আরে আমাদের সাথে বারজাকি জিন্দেগি, মা বাপ রয়েছেন, বারজাকি জিন্দেগিতে কমিউনিকেশন নষ্ট হয়ে গেছে। আমরা ইবাদতে মালি, ইবাদতে বাদানি করে আমরা সব বকশি করি না। আমাদের সাথে আমাদের মা বাপের কমিউনিকেশন কেটে গেছে। আপনি দান করবেন, মা বাপের সাথে কমিউনিকেশন আল্লাহ কায়েম করে দেবেন। মা বাপের রূহ খুশ হয়ে যাবে। মা বাপকে আপনি স্বপ্নের মধ্যে মা বাপের চেহারা দিদার নসিব হয়ে যাবে। বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আছেন 1000 টাকা। নূর মোহাম্মদ ভাই আব্বা আম্মার জন্য 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নিন, মা বাপের কবরে নূর দিয়ে ভরিয়ে দিন। আমার দাদা পীরের রুহানি দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া নসিব করে দিন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কি আছেন 1000 টাকা। 5 জন হয়েছে। আমি কিন্তু স্টেজের আলেম ওলামা ভাইদের ধরি নিয়ে, এর মধ্যে শ্রোতাদের ধরেছি, সামনে যারা রয়েছে। তো ভাই কজন হয়েছে? 5 জন মতো হবে। আর 5 জন 1000 টাকা করে দেন। আল্লাহ ইনশাআল্লাহ মওতের আগে দিদারে কাবা, দিদারে মদিনা জিয়ারত নসিব করে দেবে। তাড়াতাড়ি বলেন। نحمده ونصلي على ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آله
चमकाता है चमकाएगा, ईमानो 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 अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा, ऐ चाँद रबीउल अव्वल का अल्लाहुम्मा। আপনারা 1000 করে টাকা দেবে, দাদা পীরের মাজারে গিয়ে আপনাদের সালামটা পৌঁছে দেব। দাদা পীরের মাজারে সালাম পৌঁছে দোয়া চাই ভাই আল্লাহ এই জামানার মুজাদ্দিদ আপনার দিওয়ানারা, আপনার কলবি আওলাদরা, আপনার কলবি আওলাদ, আপনার সিলসিলার খাদিম সাইফুল্লাহ ভাইয়ের মাদ্রাসায় আপনারই কলবি আওলাদেরা তারা জলসা শুনতে এসেছিল, মাদ্রাসায় হাজির হয়েছিল, তারা 1000 টাকা করে দিয়েছে। আপনি তাদের জন্য দোয়া চাইবেন, আল্লাহ যেন তাদের ইহকাল পরকালকে মঙ্গলময় করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার 1000 টাকা আর 5 জন তাড়াতাড়ি বলেন, আর 5 জন। আর আপনাদের কাছে অনুরোধ করব, উপরে আবার নতুন বিল্ডিং হবে ঢালাইয়ের জন্য, মাশাআল্লাহ। আমার ভাই নাম নগদে 1.5 খতিব আলী মোল্লা 1.5 টাকা দেবে আব্বা আম্মার দরজা বুলন্দির উদ্দেশ্যে। নারে তাকবীর। আল্লাহ আব্বা আম্মার কবরে নূর দিয়ে ভরিয়ে দেন। যারা দান করছে সকলে আব্বা আম্মার কবরকে আযাবুল কবর, আযাবুল হাশর, আযাবুল কুরসিরাত থেকে নাজাত দেন। আব্বা আম্মার জন্য দিয়েছেন আব্দুল গফফার গাজী, আব্বা আম্মার মাগফিরাতের উদ্দেশ্যে দরজা বুলন্দির উদ্দেশ্যে 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নি, আব্বা আম্মার দরজাকে আরো আরো বুলন্দ করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে তাড়াতাড়ি বলেন, আর 3-4 জন বলেন তাড়াতাড়ি। এখনই দোয়া হবে, তারপরে নামাজ হবে। গরিবের গরিবানা একটু তাবারুকের ব্যবস্থা রয়েছে, আপনারা তাবারুক গ্রহণ করে যাবে। আর আপনাদের কাছে আমার আবেদন নিবেদন, আপনারা এই মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন। আমাদের বাচ্চারা পড়াশোনা করছে, দ্বীন শিখবে, শরিয়া শিখবে। আমাদের বাল বাচ্চাদের দ্বীনি তারবিয়াত তারা দেবে, দ্বীনি তালিমাত, দ্বীনি তারবিয়াত তারা দান করবে। আর তার দ্বারাই কি হবে, আল্লাহ আমাদের ইহকাল পরকালকে আল্লাহ আমাদের জন্য মঙ্গলময় করে দেবে, আমাদের পরিবারে শান্তি আসবে। মুড়োখালী ফরিদ আলী ভাই 10 বস্তা সিমেন্ট দেবেন ঢালাইয়ের জন্য। নারে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন। হে আল্লাহ নবীর মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ আমার ভাইকে নবীর শাফাত নসিব করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা, কাবা শরীফ নবীর রওজা না দেখিয়ে মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার ভাই জানেরা একটু তাকবীর আওয়াজটা একটু জোরে সুরে দেওয়া যাবে না? ইসরায়েলের কমান্ডারকে সাংবাদিক প্রশ্ন করছে, আপনাদের কাছে আধুনিক অস্ত্র আছে, পশ্চিমী দেশগুলি আপনাদেরকে আধুনিক অস্ত্র সরবরাহ করছে, আপনাদের কাছে আধুনিক মিসাইল রয়েছে, বোম রয়েছে, ট্যাঙ্ক রয়েছে, কামান রয়েছে। ফিলিস্তিনের মতো একটা ছোট্ট দেশ, দেশ বলাটাও ভুল হবে, স্বাধীনতার জন্য সংগ্রাম করছে ছোট্ট একটা জায়গা তারা ধরে আছে। ফিলিস্তিনিরা গেরিলা হামলা করছে, আর আপনারা তাদের সাথে পাচ্ছেন না। কি ব্যাপার, এত বেগ কেন পেতে হচ্ছে? তারা তো বলেছিল, আপনারা তো বলেছিলেন 2 ঘন্টায় শেষ করে দেবেন। কি ব্যাপার? ওই সময় ওই ইসরায়েলের স্থলবাহিনীর কমান্ডার বলেছিল যে আমাদের কাছে আধুনিক অস্ত্র আছে, বোম রয়েছে, মিসাইল রয়েছে, কিন্তু ওরা এমন একটা ধ্বনি দেয়, এমন একটা নারা দেয়, ওই নারাটা, ওই ধ্বনিটা শোনার সাথে সাথে আমাদের বুকের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমাদের বন্ধুকে হাত থাকে, আমাদের আগুন ট্রিগারে থাকে, কিন্তু আমরা টিপতে পারি না, পা কাঁপতে থাকে, হৃদয় কাঁপতে থাকে। কি ধ্বনি দেয়? সে বলেছিল আল্লাহু আকবারের ধ্বনি দেয়। না বম সে ডর लगता है, না মিসাইল से डर लगता है, हमें डर लगता है, डर लगता है तो डर लगता है, আল্লাহু আকবার से डर लगता है। তো আল্লাহর নামে ধ্বনি একটু জোরে দেওয়া যাবে না? নারে তাকবীর। আবু বকর সিদ্দিক সাওলাতুল কুরআন লিল বানাত মাদ্রাসা। নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান। আর কি আছেন বলেন? 1000 2000 করে একটু বলেন ভাই। তো যাই হোক আপনারা দেবেন, আর লম্বা চওড়া করব না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই বিশ্বাসী মুমিনেরা তোমরা আমার নবীর উপরে দুরূদ এবং সালাম পাঠ করো। মাশাআল্লাহ, দুরূদ শরীফ আপনারা পাঠ করেছেন, সালাম পড়া বাকি রয়েছে। আসুন মুজদামান আলা হযরত দাদা হুজুর, আল্লাহ আমার বাচ্চা কিছু টাকা দান করেছে, আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, আল্লাহুম্মা আমিন। তো সালাম বাকি রয়েছে। আমার জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, বাবা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করতে ভালোবাসি। যারা আমাকে মোহাব্বত করো, ভালোবাসো, ঝগড়ার বিষয় নয়, মোহাব্বতে একটু দাঁড়িয়ে সালাম পাঠ করবে। আমরা দাদা পীরের দিওয়ানা মাস্তানা। আসুন দাদা পীরের সেই আদর্শ অনুযায়ী যেভাবে আদব জানিয়ে আমার রাসূল পাকের দরবারে সালামের হাদিয়া পাঠাতেন, সেই অনুকরণ করে একটু সালাত ওয়াস সালাম হাদিয়া নাজানা পেশ করি। ইয়া নবী ইয়া রাসূল আমাদের মনের বাসনা চাই যেতে চাই সোনার মদিনা, কোন পথে হইব রওয়ানা বলে দাও শাহে মদিনা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, এ সাবা घर जाओ मदीना, तू नबी जी से एक कहना, आपका एक नाम लेवा, आपसे यूं कह रहा या हबीब। तुल्ला अलैका बुशरन बलगल उला बिकमाली। ভাই খানা দেওয়ার জন্য যারা আছেন রেডি হয়ে যান, একদম রেডি হয়ে যান। বালতি ওই রান্নাঘরে কিছু বালতি আছে, যদি বালতি কম পড়ে রান্নাঘরে কিছু বালতি আছে, একদম রেডি হয়ে যান। যারা খানা খাওয়াবেন, বিশেষ করে আমার ক্যাটারিং ভাইরা যারা এসছেন তৈরি হয়ে যান। আর মৌরি মাখন থেকে যারা এসছেন, যদি একটু সুযোগ হয় আপনারা একটু খানা খাওয়াবেন। আর বিশেষ করে রান্নিদের বলছি, যদি তোমাদের মধ্যে কেউ সুযোগ থাকে একটু খানা খাওয়াবেন। আর আমার ভাই রয়েছেন হাফিজ গোলাম রহমানি, তার গ্রুপটা আছে, সবাই মিলে একটু দেখে দিও। একটু অসুবিধা হয়, অনেকগুলো লোকের খানা তো প্রত্যেকে দেওয়া হবে, প্রচুর রান্না করা হয়েছে। আপনারা সবাই ধৈর্য ধরে খানা খাবেন, আমার জন্য দোয়া করবেন। আর শেষ কথা যেটা বলছি, এই যে 1.5 টন রড দিল, উফ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। শেষ কথা, এই রকম না চাইতে না বলতে আপনাদের মতো এরকম মুমিন মাদ্রাসায় আসে, ওই জলসায় বলে আসি যে যাবেন, দেখবেন, ভালো লাগলে 10 টাকা দেবেন, ওরা টাকা দিয়ে যায়। সোনারপুর থেকে এসে এরা প্রচুর টাকা দেয়, মধ্যম গ্রাম থেকে ওরা এসে টাকা দেয়, কিন্তু চাই না যে জলসায় 5 টাকা 10 টাকা দাও, মহব্বতের লোকেদের বলি দেয়। তবে 1.5 টন যিনি রড দিলেন,
আল্লাহর কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, আরো বড় করবে, আরো বড় বড় ফ্ল্যাট দেবে, আর অনেক টাকা আমার মাদ্রাসায় দিয়েছে। সেজন্য আল্লাহর কোরআন, আল্লাহ বলছে তুই যদি 1 টাকা দিস আমি তো 10 টাকা ফিরিয়ে দেবো। কোরআন শরীফ সত্য না মিথ্যা? একটা কথা শুধু বলেন, সত্য তো? তাহলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আর একটা কথা বলবেন, নিজের মাদ্রাসা বলে বলছেন, আল্লাহর কসম খেড়িয়া মাদ্রাসা 40 জনের ভিতরে আমার 7টা মেয়ে গিয়েছিল পরীক্ষা দিতে, এর 48 জনের ভিতরে এই 7টা মেয়ে সব পরীক্ষা দিয়েছে এবং 12 জন পাশ করেছে। আমাদের মাদ্রাসায় 7 জন পাশ করেছে, 7 জন। ওটা খেড়িয়া সিনিয়র মাদ্রাসা, জানেন তো? আমাদের এই মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব, এই যে উঠে দাঁড়া বিদেশি মানুষ, এই মাস্টার সাহেবের কাছে অন্তত 100 বাচ্চা ভর্তি করা আছে। ওরা পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আউট হয়ে গেছে, বই দেওয়া হয়নি মনে হচ্ছে, বই কাল পরশু বই দেবে। তো এখানে ভর্তি করলে বাংলা, ইংরেজি, অঙ্ক, উর্দু, আরবি সব রকম ফ্যাসিলিটি আছে। আপনার কলেজের টুকরা মেয়েটা প্রথমে আপনাকে সালাম দেবে ফোন ধরে, এরপরে ভাষা পরিবর্তন হবে, চরিত্র পরিবর্তন হবে, 5 ওয়াক্ত নামাজি হবে, মেয়েটা আলেমা হবে, হাফেজা হবে। এটা টাইটেল মাদ্রাসা। এখানে এখন মানে মিজান পড়ানো হচ্ছে, কথা বুঝতে পারছেন না? এখানে মিজান থেকে, নহমি থেকে, হেদায়েত থেকে, সরজমি থেকে, মিশকাত থেকে দওরা পর্যন্ত ইনশাআল্লাহ আজিজ কোনো অসুবিধা নেই। তো শেষ কথা এটাই, বাচ্চা ভর্তি করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। বেনামেতে 1000 টাকা দিয়েছেন, আমি আর বাড়াবো না। তবে আজকেরও আপনাদের বলছি, একটু লক্ষ্য রাখবেন, একটু সবজি, 1 বস্তা চাল, 10 কেজি আলু, আল্লাহর রাস্তে বলছি একটু লক্ষ্য রাখবেন। যদি বলেন চলে কি করে, আল্লাহ শুনছে, যদি মিথ্যা বলি আল্লাহ আমার জবান বন্ধ করে দেবে। আমি কোনোদিন 10,000 5,000 যা আল্লাহ দেয় এনে সঙ্গে সঙ্গে চালের দোকানে, কারেন্টের দোকানে, এর দোকানে আমার এই ক্ষতি ভাই সব জানে। এরপরে আমাদের সাইফুদ্দিন, ও আমার কাছে কোরআন শরীফ পড়েছে। এই ক্ষতি ভাই বুড়ো হয়ে গেছে, ও আমার কাছে কোরআন শরীফ পড়েছে। এই আক্তার কিছুদিন পড়েছে। আর আমার গফুর ভাই 1000 টাকা দিল, বুড়ো হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, আমার কাছে পড়েছে। আরেকজন মুরব্বী, তিনিও আমার কাছে পড়েছেন। প্রথমে মাদ্রাসার ওই ভিত্তি দিয়ে ভর্তি করে নিত, এদের পড়িয়ে কোরআন শরীফ শিখিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারাও যদি মনে করেন ইনশাআল্লাহ কোরআন শরীফ শিখতে পারবেন, ওয়ারাত্তিল কোরআন তারতিলা, কোরআন তারতিলের সঙ্গে পড়ার জন্য মাদ্রাসায় বাচ্চা ভর্তি করতে হবে। না তো মাধ্যমিক পাশ করে, বিএ পাশ করে আমার ছেলে কোরআন শরীফ শিখে যায়, ও শেখা আর মাদ্রাসায় পড়া শেখা এটা আলাদা হয়ে যায়। ও মাধ্যমিক পাশ করে আপনার ছেলে শিখে যাবে, কিন্তু তারতিলের সঙ্গে শিখতে পারবে না। সেজন্য একটা কথা বলি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? দুটোই শ্রেষ্ঠ। একটা কথা, হুজুরকে বসিয়ে রেখেছি মানে কি, আমি আমার আবেগে এই আমাদের মনিরুলের নাম ভুলে গেছি, মনিরুল, যার বাড়ির পাশে আমি বাস করি, নাম ভুলে গেছি, যেটা বলে বলে উঠলাম। আপনারা কষ্ট পাবেন না তো? একটা কথা বলছি, আমার কলিজার টুকরা ভাই, আজকের এই প্রতিষ্ঠানটা আমি কি নিয়ে কবরে যাব? মুড়োখালী মাদ্রাসা, মুড়োখালী মাদ্রাসা, আল্লাহু আকবার, মুড়োখালী মাদ্রাসা সাউতুল কোরআনিল বানাত। এর আগে আমি আমাদের ওই মাদ্রাসা ওখানে হেফজ পড়াতাম। আমার ওই ভাই বসে আছে চাঁদখালি বাড়ি, মাওলানা কামাল হোসেন, আমার কাছে পড়েছে। আরো বহু ছেলে এখান থেকে হেফজ 4 পারা 5 বার করে হেফজ করে চলে গেছে। কোন একটা কারণে মাদ্রাসাটা আমার হাত থেকে মোটামুটি চলে গেছে। একটু হালকা গন্ডগোল হয়েছিল আমার সঙ্গে, কারণ আমার পাড়ার মাদ্রাসা, আমি বলছি মানে আপনারা বুঝতে পারছেন না, এসব পাড়ার লোক হোস্টেল চালাতাম, হোস্টেলে বাচ্চারা খেত। তারপরে নিয়ত করলাম জীবনে একটা মাদ্রাসা করব, আল্লাহর রাস্তে করব। তো আমার যত মেহনত, যত কষ্ট, যত পয়সা সবই মাদ্রাসায়। কি কষ্ট করি আমার এই নিকটতম ভাইরা জানে। যেটা বলছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শিক্ষিত ভাইরা যারা আছেন বুঝতে পারবেন, আপনার বাচ্চাকে আপনি 1 ঘন্টা ইংলিশ পড়ান, 1 ঘন্টা অঙ্ক দেন টিউশনি, 1 ঘন্টা হিন্দি দেন, 1 ঘন্টা বাংলা দেন, আর 1 মিনিট কোরআন শরীফের জন্য দিতে বলেছে রাসূল। 1 মিনিট যদি দেন, আপনার বাচ্চাটা মাস্টার হয়ে, ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, প্রফেসর হয়ে, আইপিএস অফিসার হয়ে, লয়ার হয়ে, জজ হয়ে মসজিদে নামাজ পড়াতে পারবে, খুতবা দিতে পারবে, মা বাপের জানাজা পড়াতে পারবে। কারণ ওই বাচ্চার ভিতরে কোরআন সই আছে। মা বাপের জানাজা পড়ানোর জন্য মাওলানা শর্ত না, মুফতি শর্ত না, মুহাদ্দিস শর্ত না, হাফেজ শর্ত না, কারি শর্ত না, মা বাপের জানাজা পড়াবে। ডাক্তার, মাস্টার, মাওলানা, এমএলএ, প্রধান, এমপি, জজ, লয়ার, মানে যত রকমের বুদ্ধিজীবী যারা আছে, যদি কোরআনটা পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জানাজার দোয়া জানে, ওই মা বাপের জানাজার ইমামতি করবে। সেজন্য
আরো একটা কথা, 1 মিনিট। আপনি একজন মাস্টার, ডাক্তার, আইপিএস অফিসার, লয়ার, হজে গেলেন, কোরআন শরীফ পড়তে পারলেন না, নবীর রওজার পাশে, লজ্জিত। বাড়ি আসলেন বড় জামা, লোকে বলছে কাকু নামাজ পড়ান, আমি পারবো না, অপমান। মসজিদে সবে কদর রাতে পড়তে গিয়েছেন, আমি কোরআন পড়তে পারি না, অপমান। যদিও পড়েন, ভুল পড়ছেন, লজ্জিত। সেজন্য 1 মিনিট করে বাচ্চাদের টিউশনি দেবেন কোরআন শরীফ। সময় কতক্ষণ? আলিফ বা তা সা জিম হা খ। আমি চলে যাচ্ছি হুজুর, ইংলিশ টিউশনি আছে, জান। 1 সপ্তাহ পরে ফের আসেন, আলিফ বা তা সা জিম হা খ, চলে যান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে যদি 1 মিনিট শেখে, তার ওস্তাদের কাছে আল্লাহর কোরআন, রাসূল বললেন আমলে, ইবাদতে, পাওয়ারে, সম্মানে तमाम পৃথিবীর 1 নাম্বার। যদি তার ওস্তাদের কাছে 1 মিনিট শেখে, আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। সেই জন্য প্রত্যেকের বাচ্চা শেখাবো। আমি ভুল করেছি, শিখতে পারিনি, আমি আমার বাচ্চাটাকে আর ভুল রাস্তা ঠেলে দেবো না। ওর মাস্টার করব, ডাক্তার করব, লয়ার করব, জজ করব, এমবিবিএস পাস করাবো, কিন্তু সঙ্গে কোরআনটা ঢুকিয়ে দেবো। সব জায়গায় সম্মান পাবে। কোরআন যেখানে সম্মান সেখানে, কোরআন যেখানে সম্মান সেখানে। শেষ। এই যে প্লাস্টিকে বসে আছেন না, এটা কি তিরপল? তো এতে পা দিয়ে ডলছি, গার ভিতরে কিছু হয় না, ড্রেনে পড়ে আছে অনেকগুলো। কিন্তু কাল সকালবেলা এই কটারে ঘুরিয়ে এক জায়গায় করে প্লাস্টিক গালাই করার কারখানা নিয়ে 50টা রেল কাট তৈরি করে আনবো। আর কেউ পা দেবে? যদি 500 কোটি টাকা দিই, তাহলে হয়তো 1 পা দিতে পারে। যে পা দেবে 500 টাকা দেবো, দাও। কেউ দেবে? হ্যাঁ না বলে না? কারণ আজকের যার মারাচ্ছি, কালকে তার পা দেবো না। কারণ এ এখন জায়গা পরিবর্তন করেছে, কোরআন ডাকার একটা সহবত নিয়েছে, কোরআন ডাকার একটা টার্গেট নিয়েছে, কোরআনের কাছে যাওয়ার। তাই এ রেল কাটে আর পা দেবে না। যেটা আজকের মারাচ্ছিলাম, কালকের এতে আর পা দেওয়া সম্ভব হবে না। যদিও 1000 টাকা দেয়, পা দেবে। এরপরে যখন কোরআনের গায়ে লেগে যাবে, তখন মাস্টার, ডাক্তার সবাই চুমা দেবে। চুমা খাবে না? খাবে না। তাহলে যে ড্রেনে পড়েছিল, তার যদি তুলে একটু মেহনত করার পরে তার মুখে চুমা দেয়, আমরা যারা উল্টো পাল্টা জায়গায় পড়ে আছি, আল্লাহর কসম, আমরা যদি কোরআনের সহমত দেই, আল্লাহ পাক আমাদের পৃথিবীর 1 নাম্বার সম্মানের আসনে বসিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ শুধু বলবে পরিবর্তনটা দেখ রে, ওরে আব্দুর রহিমের পরিবর্তনটা দেখ রে, কাল মদ খেত রে, পরশুদিন গাঁজা খেত রে, আগের দিন পাত্তা খেত রে, ওর তো পাক্কা চোর রে, টুপি খোলে না, মাদ্রাসায় ভর্তি হয়েছে রে, কোরআন পড়ে রে, ও দাওয়াত দে রে, খাসি জবাই করে, ও সংসারের টাকা দে রে। মানুষ এরকম পরিবর্তন হয়। তাই প্লাস্টিক পরিবর্তন হয়ে গেছে বলে মানুষ শুধু বলছে চুমা দে রে, চুমা দে, চুমা দে। কি পরিবর্তন হলো রে? কালকের পায়খানা ড্রেনে ছিল, পরশুদিন নাদামায় ছিল, আজকের আমাদের পায়ের তলায় আছে। কালকের যদি রেল কাট বানাই, এর সম্মান বাড়বে না কমবে? আমরা সম্মান বাড়াতে চাই না কমাতে চাই? সম্মান যদি বাড়াতে চান, কোরআনের সহবদলান, কোরআনের সহবদলান, কোরআনের সহবদলান। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি মনে হয় 1 বস্তা করে সিমেন্ট দেব, সবাই 1 বস্তা করে, আল্লাহর কসম, নবীর মেম্বারে বলছি, এর বদলে আল্লাহ দেবে। এই যতগুলো লোক আছেন, মনে যদি ওঠে কোনোদিন, টোটে করে 1 বস্তা সিমেন্ট পাঠিয়ে দেবেন। 1 বস্তা, 10 বস্তা। আমার ভাই জাফর আমার এত ভালোবাসে, কি বলবো আমি। ও গরিব মানুষ, ও 10 বস্তা সিমেন্ট দিল, আর আমার সিমেন্ট দরকার নেই, দোয়া করে দেন। আরেকজন ভাই 5 বস্তা দেবে, মাশাআল্লাহ, নারে তাকবীর। 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পাঠ করে। যারা বাইরে রয়েছেন, মাশাআল্লাহ, ছেলে পাগড়ি পাবে ইনশাআল্লাহ। তার জন্য কিছু টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে। আল্লাহ ওনার ছেলেকে দ্বীন ইসলামের খাদেম বানান। যতদিন আল্লাহ হায়াতে রাখবেন, কোরআন সিনার মধ্যে বন্দী করে রাখতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা যারা বাইরে রয়েছেন, তাবারুক বসে তো ভেতর দিকে চলে আসেন, আমি তাবারুক দিতে সুবিধা হবে। ভেতরে জায়গা ফাঁকা রয়েছে, একটু ভেতর দিকে চলে আসেন। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, তাহলে এগিয়ে ঢুকতে হবে ভেতরে নাকি? একটু লাইন দিয়ে বসে যান। এদিকটা কোন দিক? পূর্ব পশ্চিম মুখে বসবেন। কোন দিক, কিভাবে বসলে ভালো হবে?
আচ্ছা দোয়ার পরে না, বসে যান, আগে বসে যান, পূর্ব পশ্চিম মুখ হয়ে বসে যান, কাতার দিয়ে দেন, কাতার দিয়ে দেন, পিঠে পিঠে ঠেকিয়ে বসে যান, একটু করে ফাঁক রাখবে, যারা বাইরে রয়েছেন ভেতর দিকে চলে আসে। কথা বলবেন না, সূরা ইখলাস শরীফ, ফাতিহা শরীফ, দুরূদ শরীফ পড়তে থাকেন। মাঝখান দিয়ে একটু রাস্তা রাখবেন, যাতায়াতের মতো রাস্তা রাখবেন। আপনারা যা কিছু পড়েছেন আমাকে হাওয়ালা উকিল করেন, সবরের সামনে কথা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ খাস করে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত কালামুল্লাহ শরীফ, সূরা ইখলাস শরীফ, ফাতিহা শরীফ, দরুদ শরীফ, কিয়াম শরীফ, মিলাদ শরীফ, ওয়াজ শরীফ, ইবাদতে মালি, ইবাদতে বাদানি, নাপাক জবানে টুটা ফুটা জবানে পাঠ করেছি। আল্লাহ আল্লাহ আমাদের পড়ার মধ্যে বলার মধ্যে বহু ভুল ত্রুটি হয়ে গেছে। আয় মেহেরবান, মেহেরবানি করে দয়া করে ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে ক্ষমা করে যদি কিছু সওয়াব ইনায়েত করেন, সর্বপ্রথমে সওয়াব আমাদের আকা, আমাদের সরদার আকায়ে নামদার, মদিনী তাজদার, হাবিবে তবিবে লবিব, জনাব আহমদে মুস্তাফা, প্যারা নাম মুবারক নাম মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহ পাকে সওয়াব কানা। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন গুজরে গিয়েছেন, সকলে আরওয়াহে সওয়াব খানা পৌঁছে। আশারে মুবাশশারা আহলে বাইত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, আজওয়াজ মুতাহহারাত, পাঁচ পঞ্জতনে আরওয়াহে সওয়াব খানা পৌঁছে। খুলাফায়ে রাশিদিন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুবাল্লিগিন, মুআররিখিন, চার ইমাম, চার পীরানে পীরে আরওয়াহে সওয়াব খানা পৌঁছে। পৃথিবীতে যত গস, কুতুব, আবদাল, আওতাল গুজরে গেছে, আল্লাহ সকলে আরওয়াহে সওয়াব খানা পৌঁছে। কুল্লু মুমিনিন, কুল্লু মুমিনাতিন আরওয়াহে সওয়াব খানা পৌঁছে। আল্লাহ খাস করে আমাদের চশমা চিরাগ, আমাদের রাহবার, আমাদের উলিল আমর, ইমাম আহলে সুন্নাত, মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, আলা হযরত দাদা হুজুর পীর কে আল্লাহ রাহমাতুল আলাইহি হুজুর পাকে সওয়াব খানা পৌঁছে। আল্লাহ আমাদের পাঁচ হুজুর পীর কে রাহমাতুল আলাইহি হুজুর দে আরওয়াহে সওয়াব খানা পৌঁছে। আল্লাহ আমার মুজাজ্জামানের খোলাফারা যে যেখানে শুয়ে রয়েছে সকলে আরওয়াহে সওয়াব খানা পৌঁছে। আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমার জামানের আল্লাহ আওলাদ যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ খাস করে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ, আল্লাহ খাস করে আমার আব্বা জান ফিদায়ে রাসূল, আশিকে রাসূল, পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ, এইভাবে দাদা পীর আল্লাহ আওলাদ যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলেই আরওয়াহে সওয়াব খানা পৌঁছে। আল্লাহ খাস করে আমরা হাজিরানে মজলিস আমরা যারা উপস্থিত হয়েছি, অনেকে হাজির দিয়ে চলে গেছে। আল্লাহ আমাদের নিজের গোরস্থানে আল্লাহ আমাদের কারো কারো আব্বা জান, কারো আম্মা জান, কারো চাচা জান, চাচি জান, নানা জান, নানি জান, দাদা জান, দাদি জান না শুয়ে রয়েছে। আল্লাহ অন্ধকার কবরে শুইয়ে দিয়ে চলে এসেছি। 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেছে। আল্লাহ জানি না আল্লাহ আমাদের মুরব্বিয়ান গণেরা, আমাদের মা বাপ ওই অন্ধকার ঘুটঘুটে কবরের মধ্যে কি অবস্থার মধ্যে রয়েছে। যদি কোনো গুনার কারণে, খাতার কারণে কিঞ্চিত অসুবিধা হতে থাকে, আয় মেহেরবান, মেহেরবানি করে দয়া করে সওয়াব খানা পৌঁছে দিয়ে কবরগুলিকে আল্লাহ আপনি গোলাপ ফুলের বাগান করে দেবেন। আল্লাহ আল্লাহ আপনি জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন, জান্নাতের দরওয়াজা খুলে দেবেন। আযাবুল কবর, আযাবুল হাশর, আযাবুল পুল সিরাত থেকে নাজাত দেবেন। হুজুর নবী পাকের শাফাত নসিব করে দেবেন, জান্নাতুল ফিরদাউস নসিব করে। আল্লাহ জান্নাতের যতগুলো মানাজিল আছে সমস্ত ঘাটিগুলো আল্লাহ আপনি আসান করে দেবেন। আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদের মুরব্বিদের ডান হাতে আমলনামা দান করে দেবেন। আল্লাহ আমার রাসূল পাকের ঝান্ডা ছায়া, লিওয়াউল হামদের ছায়া নসিব করে দেবেন। আল্লাহ খাস করে আল্লাহ এই মাদ্রাসায় যারা দান করলেন, আল্লাহ আমাদের সকলের ময় মুরব্বি যারা দান করেছেন মা বাপের নামে, মুরব্বিদের নামে, আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়ে মা বাপের দরজাকে, মুরব্বিদের দরজাকে আরো আরো বুলন্দ আল্লাহ আপনি করে দেবেন। আল্লাহ খাস করে আমার ভাইরা, মা বোনেরা যে যা নিয়াতে দান করেছেন সকলের দানকে আল্লাহ আপনি কবুল করে নেবেন।
আল্লাহ আমার রাসূল পাকের শাফাত নসিব করে দেবেন। এই দানের ওসিলায় মওতের আগে দিদারে কাবা দিদারে মদিনা জিয়ারত নসিব করে দেবেন। এই মাদ্রাসার সাথে যারা যুক্ত রয়েছেন, আশাতে যায় কেরামরা রয়েছেন, মহিলা মাদ্রাসার শিক্ষিকারা রয়েছেন, আল্লাহ সকলে আল্লাহ আপনি হায়াত কিসমত দারাজ করে দেবেন। এই দিনই খিদমত আরো বেশি বেশি করার তৌফিক দান করুন আল্লাহ। খাস করে এই মাদ্রাসার সাথে যারা যুক্ত রয়েছে আল্লাহ সকলের মনের নেক তামান্নাকে আল্লাহ আপনি পুরা করে দেবেন, মনের নেক কামনা বাসনাকে আল্লাহ আপনি পূর্ণ করে দেবেন। আল্লাহ আমার ভাইরা যে যা নিয়াত এখানে হাজির হয়েছেন সকলের মনের নেক নিয়াতকে আল্লাহ আপনি পুরা করে দেবেন। আল্লাহ এই মাদ্রাসাকে আরো আরো কামিয়াব কামরান আল্লাহ আপনি করবেন। আল্লাহ দানের ওসিলা আল্লাহ আমাদের মা বাপের ময় মুরব্বিদের হায়াত কিসমত দারাজ করবেন, বিমারি থেকে আল্লাহ আপনি শাফা দান করবেন, আমাদের হায়াত কিসমত দারাজ করবেন, বিমারি থেকে শাফা দেবেন। আল্লাহ আমাদের মধ্যে বিপদগ্রস্ত বিপদ থেকে নাজাত দেবেন, ঋণগ্রস্ত ঋণ থেকে নাজাত দেবেন, দুনিয়াবি ফিতনা ফাসাদ কোর্ট কাছারি থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ আপনি পৃথিবীর মুসলমানদের হেফাজত করবেন, পশ্চিম বাংলার মুসলমানদের হেফাজত করবেন। আল্লাহ খাস করে ফিলিস্তিনি ভাইদের আল্লাহ আপনি জান মালের হেফাজত করবেন। বাইতুল মুকাদ্দাসের আজমতের জন্য তারা যুদ্ধ করছে, আল্লাহ তাদের কামিয়াব কামরান করবেন। আল্লাহ যারা শাহাদাত বরণ করলেন, বাচ্চা বড় শিশু যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ সকলের দরজাকে আরো আরো বালান করবেন। যারা সন্তান হারা স্বামী হারা হয়েছে আল্লাহ ওই যুদ্ধের ময়দান ইসলামের আজমতের জন্য তারা লড়াই করছে, যুদ্ধ করছে, আল্লাহ তাদের কামিয়াব কামরান করবেন। যাদের সন্তান হারা হলো, যাদের আপনজন প্রিয়জন হারা হয়েছেন যারা না, তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন আল্লাহ। গোটা পৃথিবীর মুসলমানদের আল্লাহ আপনি কামিয়াব কামরান করবেন। আল্লাহ খাস করে আমরা গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার, আল্লাহ আমাদের গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদের আরো বেশি বেশি দ্বীনি শিক্ষা দিতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন আল্লাহ। খাস করে দানের ওসিলায় দিদারে কাবা দিদারে মদিনা জিয়ারত নসিব করে দেবেন। আমার আলেম ওলামা ভাইরা দান করেছে আল্লাহ তাদের ওয়াজ নসিহতে তাসির দেবেন, জাহিরি বাতিনিতে আল্লাহ আপনি মুকাম্মাল করে দেবেন। দাদা পীরের হক সিলসিলাতে কায়েম দায়েম থাকার তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে আল্লাহ আপনি দাদা পীরের নামে এই মাদ্রাসা আল্লাহ সদা সর্বদা আল্লাহ আপনার নেক বান্দা আমার জামানের রুহানি তাওয়াজ্জু রুহানি দোয়া আল্লাহ এই মাদ্রাসার প্রতি আপনি ইনায়েত করবেন আল্লাহ। খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ, আয় আল্লাহ আমার ভাইরা অনেক দূর দারাজ থেকে এসেছেন, যানবাহনে করে এসেছেন, মোটরসাইকেল করে, তারপরে গাড়ি করে, বাসে করে অনেকে এসেছেন আল্লাহ সেই সালামতে বাড়ি ফেরার তৌফিক দান করেন। আলেম ওলামারা জলসা জুলুস করে বেড়ান আল্লাহ তাদের রাস্তাকে আসান করে দেবে, রাত্রে রাত্রে তারা ঘুরে বেড়ান, দুষ্কৃতীদের হাত থেকে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ। আমার ভাইজানদের জানমালের হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ আমার ভাইজানদের মনের নেক তামান্নাকে আল্লাহ আপনি পুরা করবেন। বেনাপনে ছেড়া মেয়েদের বিবাহ করে সুমতি আল্লাহ আপনি দান করবেন। যে সমস্ত পিতারা কন্যা দায় রয়েছে মেয়েদের ভালো জায়গায় বিবাহ সাজিতে পারে সেই তৌফিক আল্লাহ আপনি দান করবেন। বেআওলাদের আওলাদ দান করবেন, যাদের আরো আওলাদের প্রয়োজন সুস্থ সবল আওলাদ দান আল্লাহ। খাস করে আমার দাদা পীর আল্লাহ আওলাদ যারা অসুস্থতার মধ্যে রয়েছে আল্লাহ তাদের হায়াত দারাজ করে দেবেন, হায়াতে বরকত দেবেন, শাফায়ে কুল্লি ইনায়েত করবেন আল্লাহ। খাস করে আমাদের তাবারুকে আল্লাহ আপনি শাফা দান করবেন আল্লাহ। আমার ভাইজানদের আল্লাহ আপনি কবুল করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আম্মা জান, আমার চাচি আম্মা জানরা, আমার একমাত্র দাদি আম্মা জান, ছোট দাদি আম্মা জান হায়াতে রয়েছে, আপনারা দোয়া চাইবেন আল্লাহ হায়াত কিসমত দারাজ করে। আপনারা আমাদের মুরব্বিদের জন্য দোয়া চান, আমরা আপনাদের মুরব্বিদের জন্য দোয়া চাই আল্লাহ আমাদের মুরব্বিদের হায়াত কিসমত দারাজ করে দেন আল্লাহ। শাফায়ে কুল্লি ইনায়েত করেন আল্লাহ। খাস করে আয় আল্লাহ, আল্লাহ আমাদের খাতিমা বিল খায়র করবেন, জুমার দিনে মৃত্যু দিন, আযাবুল কবর, আযাবুল হাশর, আযাবুল পুল সিরাত থেকে নাজাত দেন, হুজুর নবী পাকের শাফাত নসিব করে দেবেন, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন আল্লাহ। যারা পড়াশোনা এই মাদ্রাসায় করছে জ্ঞানে ধ্যানে বিদ্যা বুঝতে আল্লাহ বিদ্যারা কি দান করবেন, কুওয়াতে হাফেজদার স্মরণ শক্তি বৃদ্ধি করে দেবেন আল্লাহ। খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا مجلس دعائنا بوسيلة النبي صلى الله عليه وسلم وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين ولا إله إلا الله محمد। السلام عليكم। তাবারক নিয়ে চলে আসেন।